হ্যালো ডিয়ার স্টুডেন্ট, যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো বিকম সেকেন্ড সেমিস্টারে, তাদের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কস্ট বিহেভিয়ার। এটা ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা রয়েছে তার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, যেখানে আমরা কস্ট ক্লাসিফিকেশন শিখি। তো কস্টের ক্লাসিফিকেশন মিনস কস্টটা নেচারটা কি, ঠিক আছে? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা বেসিক একটা সাম সলভ করছি, এটা একটা বেসিক সাম। এরপরে আমরা প্রিভিয়াস ইয়ারও সলভ করব এই প্রশ্নটার সঙ্গে। তো ফার্স্ট আমরা বুঝে নিই কি কি ধরনের কস্ট। অলরেডি তোমরা ইকোনমিক্স পড়ার সময় তোমরা জেনেছো। তো বেসিক্যালি সেখানে তিন ধরনের কস্ট থাকে। একটাকে বলা হয় ফিক্সড কস্ট, একটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট, আর আরেকটাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট। তো বেসিক্যালি পুরো কস্ট স্ট্রাকচারে এই তিন ধরনের কস্ট এক্সিস্ট করে। একটা ফিক্সড কস্ট, তো ফিক্সড কস্টটা কিরকম ভাবে বুঝবো? সাপোজ একটা ফ্যাক্টরি আছে, কোম্পানির একটা ফ্যাক্টরি আছে, কি সেটা ভাড়ায় নেওয়া। কোম্পানির ফ্যাক্টরিটা কি করা হয়েছে না, ভাড়ায় নেওয়া হয়েছে। তো কোম্পানি যদি একটা ফ্যাক্টরি ভাড়ায় নিয়ে থাকে, তাহলে কোম্পানি কোনো প্রোডাকশন করুক বা না করুক, যদি একটা ইউনিটও প্রোডাকশন করে বা কোনো ইউনিট প্রোডাকশনই করছে না বা 2000 ইউনিট প্রোডাকশন করছে, সেক্ষেত্রে তাকে একটা মিনিমাম রেন্ট তাকে কিন্তু পে করতে, একটা রেন্ট তাকে ফিক্সড অ্যামাউন্ট অফ রেন্ট কিন্তু পে করতে হয়। সেক্ষেত্রে সেটা হচ্ছে কোম্পানির ফিক্সড কস্টের মধ্যে চলে আসবে। সেটাকে আমরা কি বলবো? কোম্পানির ফিক্সড কস্ট, ঠিক আছে? কারণ কোম্পানির প্রোডাকশন হলেও সেটা কোম্পানিকে পে করতে হবে, না হলেও কিন্তু কোম্পানিকে সেটা পে করতে হবে। নেক্সট হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে বেসিক্যালি, আচ্ছা আরেকটা জায়গা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে ফিক্সড কস্টের যে টোটালটা সেটা কি থাকে, ফিক্সড থাকে। ফিক্সড কস্টের টোটালটা সবসময় কি থাকবে, ফিক্সড। তার মানে সাপোজ ধরে নাও আমি রেন্ট পে করছি কত, 5000 টাকা। কত টাকা রেন্ট পে করছে? 5000 টাকা। কোনো ইউনিট প্রডিউস না করলেও 5000 টাকা তাকে রেন্ট পে করতে হবে। যদি এক ইউনিটও প্রডিউস করে তখনও তাকে 5000 টাকা রেন্ট দিতে হবে। যদি 1000 ইউনিট প্রডিউস করে তখনও তাকে কত রেন্ট দিতে হবে? 5000 টাকা। যতক্ষণ না পর্যন্ত কোম্পানির ওই যে ফ্যাক্টরি আছে তাতে ম্যাক্সিমাম প্রোডাকশন অবধি পৌঁছানো যায়। কোম্পানি যখন ম্যাক্সিমাম পজিশনে পৌঁছে যাবে প্রোডাকশনে, সেখানেই তখন কিন্তু তার রেন্ট চেঞ্জ হওয়ার চান্সেস থাকে। কারণ কোম্পানি ফুল ক্যাপাসিটিতে রান করছে, কোম্পানিতে ওই পার্টিকুলার ফ্যাক্টরিতে আর প্রোডাকশন করার জায়গা নেই। তাহলে কোম্পানিকে কি করতে হবে? আর একটা ফ্যাসিলিটি বা আর একটা ফ্যাক্টরি খুলতে হবে বা ওই ফ্যাক্টরিটাকে এক্সটেন্ড করে নিতে হবে। সেক্ষেত্রে তার রেন্টটা চেঞ্জ হবে, তার আগে কিন্তু তার রেন্ট চেঞ্জ হবে না, ঠিক আছে? মানে ওই পার্টিকুলার ইয়ারে হবে না, হয়তো পরের বছর রেন্ট চেঞ্জ হবে, কারণ রেন্ট তো প্রত্যেক ইয়ারে চেঞ্জ হয়। তো পার্টিকুলার ইয়ারের জন্য কিন্তু সেটা ফিক্সড। ওকে, তার মানে ফিক্সড কস্টটা টোটালে সবসময় কি থাকে, ফিক্সড থাকে। এবার আসি ভেরিয়েবল কস্টে। ভেরিয়েবল কস্ট যেটা আমাদের রয়েছে, সেই ভেরিয়েবল কস্টটা কি, পার ইউনিটে ফিক্সড। পার ইউনিটে কি থাকে, ফিক্সড থাকে পার ইউনিটে, ঠিক আছে? সাপোজ এই যে আমার হাতে যে পেনটা আছে, এই পেনটা যে র মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, একটা পেনের জন্য 10 টাকা র মেটেরিয়াল লাগে। এই পেনটার জন্য কত র মেটেরিয়াল লাগছে? 10 টাকা র মেটেরিয়াল। যদি এরকম দুটো পেন প্রডিউস করি তাহলে আমার কত খরচ হবে? 20 টাকা খরচ হবে। তিনটা প্রডিউস করলে 30 টাকা খরচ হবে। তাহলে এখানে যে ভেরিয়েবল, এইটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, কারণ এটা প্রোডাকশনের সঙ্গে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমি এই পেনের যতগুলো প্রোডাকশন করব, যত বেশি প্রোডাকশন করব, কস্ট কিন্তু তত 10-এর মাল্টিপলে বাড়তে থাকবে, 10 করে বাড়তে থাকবে, 10 করে বাড়তে থাকবে। এক ইউনিটে 10 টাকা, 2 ইউনিটে 20 টাকা, 3 ইউনিটে 30 টাকা, 4 ইউনিটে 40 টাকার মেটেরিয়াল লাগবে, ঠিক আছে? তো এখানে আমার ভেরিয়েবল কস্টটা কোথায় ফিক্সড দেখবো আমরা, পার ইউনিটে ফিক্সড আছে। কোথায় ফিক্সড? পার ইউনিটে। সেমি ভেরিয়েবল হচ্ছে বেসিক্যালি মিক্স, এটা হচ্ছে মিক্স অফ হোয়াট, ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল। এই দুটোর মিক্স বা দুটোরই নেচার আমরা সেমি ভেরিয়েবলে কিন্তু দেখতে পাবো। এবার এইটা আমরা যখন এই পার্টিকুলার যে সামসটা নিয়েছি, এই সামসটা যখন আমরা সলভ করব, তখন আমরা সেমি ভেরিয়েবলটা বুঝে নেব। তো সবার ফার্স্ট এটা একটা ইয়ারেরই প্রশ্ন, যেখানে আমাদের কস্ট আইটেমগুলো আমাদের বলে দিয়েছে, এ বি সি, তিনটে কস্ট আইটেম বলেছে, এবং 1000 ইউনিট, 2000 ইউনিট, 3000 ইউনিট, এই তিনটে প্রোডাকশন লেভেলে তাদের খরচ কি হয়েছে সেটা আমাকে বলে দিয়েছে। সবার ফার্স্ট কস্ট আইটেম হচ্ছে এ। কস্ট আইটেম এ যেটা রয়েছে, সেখানে
1000 ইউনিটে খরচ হচ্ছে আমার 5000 টাকা, 2000এও 5000 টাকা, 3000 ইউনিট প্রডিউস করলে আমার 5000 টাকা খরচ হচ্ছে। তাহলে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি কস্ট এ হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। কস্ট এ কি কস্ট? ফিক্সড কস্ট। কস্ট এ কি কস্ট? আমাদের ফিক্সড কস্ট। এবার তোমরা দেখো, তো আমরা কস্ট বিহেভিয়ার ইন্ডিকেট করতে বলেছিল, তো কস্ট এটা আমার হয়ে গেল। এবার কস্ট আইটেম বি তে আসি। তো কস্ট আইটেম বি তে আমার কি আছে না, 1000 ইউনিট তৈরি করতে 10,000 খরচ, 2000 ইউনিট করতে 20,000 টাকা খরচ, 3000 ইউনিট করতে 30,000 টাকা খরচ। তার মানে এটা দেখো প্রপোর্শনেটলি বাড়তে থাকছে, যত প্রোডাকশন বাড়ছে তত কস্টটা কিন্তু বাড়তে থাকছে। তো এটাকে আমরা বলবো ভেরিয়েবল কস্ট, বাট সেটা কিন্তু ক্যালকুলেট করে দেখিয়ে দিন। কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা ক্যালকুলেট করব এইভাবে, কস্ট বি ইকুয়াল টু দেবে, তো কত না, প্রথম 10,000 টাকা খরচ হচ্ছে কত ইউনিটের জন্য? 1000 ইউনিটের, তো 10,000 বাই 1000 করবে, ইকুয়াল টু দেবে 20,000 ইউনিট, 20,000 টাকা খরচ হচ্ছে কত ইউনিটের জন্য? 2000 ইউনিটের জন্য, তো 20,000 বাই 2000 লিখবে। তারপরে আছে 30,000 টাকা খরচ হচ্ছে কোম্পানির কত ইউনিটের জন্য? 3000 ইউনিটের জন্য। তাহলে তোমরা এখানে দেখো, দেখে বলো, তাহলে এটা যদি আমরা কেটে দিই কত আসছে? 10। কত আসবে? 10। তো এখানে পার ইউনিট কস্ট করতে গেলে 10, এখানেও 10, এখানেও 10। তাহলে দেখো কস্ট বি হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। আমরা একটু আগে ডেফিনেশনে পড়েছিলাম ভেরিয়েবল কস্টটা কি থাকে? পার ইউনিটে সেম। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার 10 টাকা করে এসছে, ঠিক আছে? তো কস্ট বি আমার কি কস্ট? কস্ট বি হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। কি কস্ট? ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? কস্ট বি কি হয়ে গেল? ভেরিয়েবল কস্ট। তো কস্ট এ লিখে আমি তার পাশে ফিক্সড কস্ট লিখে দেবো 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। খাতায় যখন করবে পরপর করবে, কস্ট বি হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। ওকে, এই ক্যালকুলেশনটা দিয়ে তার নিচে লিখে দেবে ভেরিয়েবল কস্ট। কি কস্ট? ভেরিয়েবল কস্ট। এবার আসি কস্ট সি। কস্ট সি হচ্ছে আমাদের বেসিক্যালি দেখতে হবে কি কস্ট। এবার দেখো 1000 ইউনিট যখন আমি প্রডিউস করছিলাম তখন আমার কস্ট হচ্ছিল 3000 টাকা, 2000 ইউনিট যখন প্রডিউস করলাম তখন কস্ট হয়ে গেল 5000 টাকা, আর 3000 ইউনিট যখন করলাম তখন হয়ে গেল 7000 টাকা। এখানে ইনক্রিজ করছে কস্টটা, বাট এটা কিন্তু প্রপোর্শনালিটি, দ্যাট মিনস প্রোডাকশনের সঙ্গে কিন্তু সিমিলার ভাবে ইনক্রিজ করছে না, যেটা কস্ট বি করছিল। 1000 ইউনিটে 10, 2000 ইউনিটের ডাবল হয়ে গেছে, এখানে ডবল হচ্ছে না, মানে টোটালি হচ্ছে না। তাহলে এই যে কস্টটা রয়েছে, এই কস্টটা কে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এইটাকে যখন আমরা আইডেন্টিফাই করব, সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করব বা এটা কিভাবে আমরা ডিরাইভ করব? সবার প্রথম তোমরা যেটা করবে, যে কোনো দুটো ইউনিট কে আমরা নিয়ে নেব। ফার্স্ট হচ্ছে ইউনিট, কিভাবে করছি সেটা একবার প্রসেসটা দেখে নাও, অ্যান্ড কস্ট, ইউনিট অ্যান্ড কস্ট। 1000 ইউনিট যখন আমি প্রডিউস করেছি আমার কস্ট হচ্ছে 3000 টাকা, অ্যান্ড 2000 ইউনিট যখন প্রডিউস করেছি তখন আমার কস্ট হয়ে গেছে 5000 টাকা। আমরা কি করব? চেঞ্জটা বের করব, যে প্রোডাকশনের চেঞ্জের সঙ্গে কস্টে কত চেঞ্জ আসছে। তো এখানে দেখো কস্টে চেঞ্জ হয়েছে, সরি ইউনিট প্রোডাকশনে কত চেঞ্জ হয়েছে? 1000 ইউনিট চেঞ্জ হয়েছে। কস্ট কত চেঞ্জ হয়ে গেছে? 2000 টাকা। তো 1000 ইউনিট আমি প্রোডাকশন বাড়িয়েছি, আমার কস্ট কত বেড়ে গেছে? 2000 টাকা বেড়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা বার করতে পারবো সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখান থেকে আমরা কি বার করবো? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ওকে, তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত দাঁড়াচ্ছে? এটার ফর্মুলা কি? এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন প্রোডাকশন। ওকে, তো সিচুয়েশন যেরকম প্রশ্ন চেঞ্জ হবে তোমাদের কিন্তু এইটাও চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক সময় কোশ্চেন পেপারে পার্সেন্টেজ দিয়ে দেয়, এখানে যেমন ইউনিটসে দিয়েছে, কোশ্চেন পেপার অনেক সময় পার্সেন্টেজ আছে, সেখানে চেঞ্জ ইন পার্সেন্টেজ করে নেবে, ঠিক আছে? প্রোডাকশনের জায়গায় কি করবে? চেঞ্জ ইন পার্সেন্টেজ, ঠিক আছে? করলেই দেখবে তোমার উত্তরটা চলে এসছে। তো এখানে কস্টে কত চেঞ্জ হয়েছে? 2000 টাকা। ওকে,
আর প্রোডাকশনে কত চেঞ্জ হয়েছে, 1000 ইউনিটে চেঞ্জ হয়েছে 2000 টাকা, তো রুপিস 2 টাকা। তো এখানে ভেরিয়েবল কস্ট কত করে, 2 টাকা করে, ঠিক আছে। তো এটার থেকে আমরা কি বের করতে পারবো, ভেরিয়েবল কস্টটা বার করব। কোনটা থেকে না, কস্ট সিটাকে আমরা এখন কি করছি, ডিভাইড করছি। কস্ট সিটা কি কস্ট আমি বুঝতে পারছি না, কারণ এটা 1000 ইউনিটে দেখাচ্ছে 3000, 2000-এ দেখাচ্ছে 5000, বাড়ছে বাট টোটালি বাড়ছে না। তো এটাকে আমরা কি করে ডিভাইড করব না, এই প্রসেসে আমরা ডিভাইড করব। তো এই কস্টের মধ্যে বলছে 2 টাকা হচ্ছে পার ইউনিটের ভেরিয়েবল কস্ট। ওকে, এবার আমরা কি করব, যে কোনো একটা প্রোডাকশনের টোটাল কস্টটাকে ধরে, কস্ট আইটেমের সি এর যে কোনো একটা ইউনিটের কস্টটাকে ধরে সেটাকে আমরা এবার ডিভাইড করব। কিভাবে ডিভাইড করব, দেখো টোটাল কস্ট। এবার ভাবো টোটাল কস্টটা কিভাবে আসে। টোটাল কস্টটা হচ্ছে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট, এই দুটো কস্টের সামেশন। দুটো কস্ট যদি যোগ করি তাহলে আমাদের কি আসে না, টোটাল কস্ট আসে। ওকে, এবার আমরা কি করব, আমরা 1000 ইউনিটের 1000 ইউনিটের কস্টটাকে আমরা ভাগ করব 1000 ইউনিটের, ঠিক আছে। তো 1000 ইউনিটে আমাদের কস্ট কত, 3000 টাকা। ওকে, তো 1000 ইউনিটের টোটাল কস্ট কত, 3000, ইকুয়াল টু ফিক্সড কস্ট কত জানি না, প্লাস ভেরিয়েবল কস্ট কত জানি, পার ইউনিটে 2 টাকা। 1 ইউনিট প্রডিউস করতে আমার 2 টাকা খরচ হয়। তাহলে আমি কত ইউনিট প্রডিউস করেছি না, 1000 ইউনিট প্রডিউস করেছি। তাহলে আমি কি করব, 1000 ইন্টু 2, ঠিক আছে। 1000 ইন্টু 2 করলে কত হয়, 2000। আর 2000 টাকা যদি 3000 থেকে বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে 1000। তাহলে এফসি কত দাঁড়াচ্ছে, 1000 টাকা। এফসি হচ্ছে রুপিস 1000 টাকা, ঠিক আছে। তো এটা 1000 ইউনিটে বের করলো। ঠিক এরকম ভাবে আমি 2000 ইউনিটেও বার করতে পারি। দেখো এবার আমি যদি 2000 ইউনিটটাই করি, তোমরা যে কোনো এক্সাম হলে যে কোনো একটা ইউনিট ধরে করে দেবে, ঠিক আছে। 1000 ইউনিট বা 2000 ইউনিট যে কোনো একটা ইউনিট ধরবে, সেখান থেকেই তোমরা কি করবে, ফিক্সড কস্ট আর পার ইউনিটে ভেরিয়েবল কস্টটা বার করবে। ভেরিয়েবল কস্টটা সবসময় তোমরা পার ইউনিটে ক্যালকুলেট করবে আর ফিক্সড কস্টটা টোটালে ক্যালকুলেট করবে, ঠিক আছে। কারণ আমরা জানি ভেরিয়েবল কস্টটা পার ইউনিটে ফিক্সড থাকে আর ফিক্সড কস্টটা টোটালে ফিক্সড থাকে। তার জন্য তাকে তার বেসিক নেচারে কিন্তু আমাকে কি করতে হয়, ডিভাইড করে নিতে হয়। তো ওর জন্য আমি ফিক্সডটাকে টোটালে করেছি, ভেরিয়েবল কস্টটাকে পার ইউনিটে করেছি, ঠিক আছে। এবার আমি 2000 ইউনিটে ভেঙে দেখি, দেখো সেম আসবে। তো সেখানে 2000 ইউনিটের টোটাল কস্ট কত, 5000 টাকা। লিখলাম 5000 টাকা, ইকুয়াল টু এফসি। এফসিটা আমি জানি না, এখানে বের করেছি বাট সেটা আমরা লিখবো না, আমরা বের করবো আবার। কত, 1000 টাকা। ওকে, এফসিটা কত জানি না। ওকে, ভেরিয়েবল কস্ট কত, 2 টাকা। কত ইউনিট প্রডিউস করেছি, 2000 ইউনিট। তাহলে 2000 ইন্টু 2 করলে কত হয়, 4000। 4000টা যদি এই সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসে তাহলে 5000 থেকে 4000 বাদ চলে যাবে। তাহলে এফসি কত দাঁড়াচ্ছে, 1000 টাকা। ওকে, দেখো এফসি কিন্তু 1000 ইউনিটেও 1000 টাকা, 2000 ইউনিটেও 1000 টাকা। তার মানে আমরা একটু আগে কি শিখেছিলাম, ফিক্সড কস্টটা টোটালে সবসময় কি থাকে, ফিক্স থাকে, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি আমরা কি করলাম না, কস্টটাকে ডিভাইড করলাম। দেখো এখানে দু ধরনেরই কস্ট আছে, একটা ভেরিয়েবল কস্ট আছে, একটা ফিক্সড কস্টও আছে। কি আছে, একটা ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো কস্ট সিতে দু ধরনেরই কস্ট এক্সিস্ট করছে, তাই জন্য আমরা কি লিখবো, কস্ট সি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। কস্ট সি কি, সেমি ভেরিয়েবল কস্ট। আমরা যে কোনো একটা ইউনিটকে নিয়ে ফিক্সড কস্ট করব, আমাদের দুটোর দরকার নেই, ঠিক আছে। জাস্ট আমরা এখানে জাস্ট ভেরিফিকেশনের জন্য করেছি, তোমরা যে কোনো একটা ইউনিট ধরেই করে নেবে, ঠিক আছে। তো এখানে আমরা এই ফার্স্ট পার্টটা, ইন্ডিকেট দ্য কস্ট বিহেভিয়ার, এই পার্টটা করলাম। এবার নেক্সট আমাকে জিজ্ঞাসা করেছে ফাইন্ড আউট দ্য টোটাল কস্ট ফর প্রোডাকশন অফ 2500 ইউনিট। যদি কোম্পানি 2500 ইউনিট প্রডিউস করে তাহলে কোম্পানির টোটাল কস্টটা কি হবে সেটা আমাকে এখানে কিন্তু জানতে চেয়েছে। ওকে, এবার আমরা সেই অংশটা করে নিই। কোম্পানি জানতে চাইছে কোম্পানি যদি 2500 ইউনিট প্রডিউস করে তাহলে তার কস্ট কত দাঁড়াবে। তো আমরা একটা স্টেটমেন্ট বানাবো, প্রোডাকশন কস্ট ফর 2500 ইউনিটস। 2500 ইউনিটের প্রোডাকশন কস্ট কত সেটা আমরা জানবো। ওকে,
তো একটা রুপি কলম, একটা পার্টিকুলার কলম, ওকে করে নেবে, আমরা করে নিলাম। এবার আমরা কি করব, আমাদের তিনটে কস্ট আইটেম আছে এ বি সি। কস্ট এ কি কস্ট? ফিক্সড কস্ট। কস্ট এর পাশে লিখে দিচ্ছি ফিক্সড কস্ট। কস্ট এ কত? 5000। কস্ট এ হচ্ছে 5000 লিখে দিলাম। কস্ট বি হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট, এখানে আমরা বের করেছিলাম কস্ট বি কি ভেরিয়েবল কস্ট। তো কস্ট বি কত করে না, পার ইউনিটে 10 টাকা। এক ইউনিটে কত খরচ হয়? 10 টাকা। এবার আমাকে কত ইউনিট প্রডিউস করতে বলেছে? 2500। তাহলে এখানে লিখবে 2500 ইন্টু 10, কত হয়? 25000। ঠিক আছে, তো বি হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট, পার ইউনিটটা ধরে নেবে আর যত ইউনিট প্রডিউস হচ্ছে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কস্ট বিটা পেয়ে যাবে। এবার কস্ট সি হচ্ছে বেসিক্যালি দুটো কস্টের মিক্সচার, একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট আমরা বের করেছিলাম একটু আগে 1000 টাকা, ফিক্সড কস্টটা ছিল আমাদের 1000 টাকা। ভেরিয়েবল কস্ট ছিল পার ইউনিটে 2 টাকা বের করেছিলাম, তাহলে 2 ইন্টু 2500। এক ইউনিটে 2 টাকা খরচা হয়, কত ইউনিট প্রডিউস করছি? 2500, তাহলে কত খরচা হবে? 5000। এবার এটাকে টোটাল করে দাও, 5 আর 25 30000, 30000 6 হলে 36000। এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। 2500 ইউনিটের টোটাল কস্ট কত? 36000 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইয়ারের প্রশ্ন যেখানে আমাদের কস্ট বিহেভিয়ারটা আইডেন্টিফিকেশন ছিল অ্যান্ড একটা পার্টিকুলার প্রোডাকশনের টোটাল কস্ট কত সেটা আমরা ডিটারমাইন করতে বলেছিল। ঠিক আছে, এটা একটা ইয়ারের প্রশ্ন। এবার আমরা একটা নেক্সট ইয়ারের আর একটা প্রশ্ন আমরা সলভ করব, যেখানে আমাদের এখানে ইউনিট দেওয়া আছে, ওখানে আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে, পার্সেন্টেজ ক্যাপাসিটিতে দেওয়া আছে, সেখানে ইউনিটটা বলে দেওয়া নেই। তাহলে সেই অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা একবার দেখে নেওয়া যাক। আমি সেই অঙ্কে পুরোটা করব না, সেই অঙ্কটা কিভাবে সলভ করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটা অঙ্ক করব, সেটা প্রিভিয়াস ইয়ারে, যেটা 2025 সালে এসেছিল। একটা 2024-এর অঙ্ক করব, একটা 2025-এর অঙ্ক করব, সেগুলো একবার দেখে নেওয়া। আমাদের নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা সিইও বিকম 2023-এর প্রশ্ন। সেই প্রশ্নটা অলরেডি তোমরা স্ক্রিনের মধ্যেও দেখতে পাবে, ওখানে অলরেডি আমি এখানে লিখেও রেখেছি। এই পার্টিকুলার প্রশ্নে আমাকে সেম একই জিনিস, কস্ট বিহেভিয়ার আইডেন্টিফাই করতে বলেছিল অ্যান্ড 80% ক্যাপাসিটিতে টোটাল কস্ট ক্যালকুলেট করতে বলেছে। আর তোমরা যদি এই কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করতে চাও তাহলে আমাদের পার্টিকুলার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে, সেই লিঙ্কে গেলে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলোর অ্যাক্সেস পাবে এবং যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আছে সেগুলোও কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো এবার ফার্স্ট এখানে দেখো কস্ট এ বি সি তিনটে আইটেম বলে দিয়েছে। কস্ট এ হচ্ছে 24,000, 60%-এ, 90%-এও 24,000। তাহলে কস্ট এ বলে হাইফেন দিয়ে কি লিখে দেবে? ফিক্সড কস্ট, কারণ কস্ট এ যে কোনো লেভেলেই 24,000, তো সেটাকে আমরা বলে দেবো ফিক্সড কস্ট। এবার আসছি কস্ট বিতে। কস্ট বিতে দেখো, তোমরা যদি দেখো 60% হচ্ছে 22,000 টাকা আর 90% হচ্ছে 25,000 টাকা। 90%-এ কত খরচ হচ্ছে? 25,000 টাকা। তার মানে এখানে কস্টটা কিন্তু বাড়লো, বাট কম্প্যারেটিভলি কিন্তু সেই রেটে বাড়লো না। তো এইটা কি কস্ট? সেমি ভেরিয়েবল কস্ট। অলরেডি আগের প্রশ্নটাই তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, তো ঠিক একই রকমভাবে আমরা এখানে এই প্রশ্নটাতেও করব। তো আমরা এখানে ইউনিট নেই, এখানে আছে আমাদের ক্যাপাসিটি, একটা ক্যাপাসিটি আর একটা কস্ট। তো 60% ক্যাপাসিটি কস্ট হচ্ছে আমাদের 22,000 আর 90% ক্যাপাসিটিতে কস্ট হচ্ছে 25,000। তো আমাদের ক্যাপাসিটিতে কত চেঞ্জ হয়েছে না 30%, কস্টে কত চেঞ্জ হয়েছে? 3,000 টাকা। তো কস্টে চেঞ্জ হয়েছে কত? 3,000 টাকা। এবার এখান থেকে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটে বার করব। তো ফর্মুলাটা কি একটু আগে বলেছিলাম, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন, এখানে হয়ে যাবে ক্যাপাসিটি, চেঞ্জ ইন ক্যাপাসিটি। ওকে, তো দেখো কস্টে কত চেঞ্জ হচ্ছে? এখানে 3,000 টাকা। ক্যাপাসিটিতে চেঞ্জ হচ্ছে কত? 30। তো করলে কত দাঁড়ায়? 0 0 কেটে দাও, 3 দিয়ে 3 1 0 0 100। তো পার ইউনিট নয়, এখানে পার ইউনিট নয়, এখানে পার ক্যাপাসিটি। তো পার 1% ক্যাপাসিটির জন্য কোম্পানির কস্ট কত চেঞ্জ হয়? 100 রুপিস। কোম্পানির ভেরিয়েবল কস্ট কত? 100 রুপিস। ওকে, ঠিক আছে।
তো এখানে আমাদের কস্ট বিটা ভেরিয়েবল কস্ট, সেখানে আমরা ভেরিয়েবল কস্টের পার্টটা বের করেছি। এবার আমরা ফিক্সড কস্টের পার্টটাও বের করে নেব। আমরা একটু আগে শিখেছিলাম টোটাল কস্ট ইকুয়াল টু হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ওকে, তো এখানে আমাদের টোটাল কস্টটা কত, আমরা যে কোনো একটা লেভেল ধরে নিচ্ছি, আমরা 60%কে ধরছি। তো 60%-এ আমাদের কস্টটা কত, 22,000। তো টোটাল কস্টে আমরা লিখব 22,000। ফিক্সড কস্ট জানি না, ফিক্সড কস্ট বলে লিখে রাখলাম। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টটা কত না, পার 1%, 1%-এর খরচ হচ্ছে 100 টাকা। তো আমরা কত পার্সেন্ট ক্যাপাসিটিতে অপারেট করছি, 60% ক্যাপাসিটিতে। তাহলে 61% যদি 100 হয়, তাহলে 60-তে কত হবে, 60 × 100। তো 60 × 100 করলে কত হয়, 6,000 টাকা। তাহলে এফসি আমার কত দাঁড়ালো, ফিক্সড কস্ট দাঁড়াচ্ছে 22,000 মাইনাস 6,000, কত হয় 16,000 টাকা, 16,000। ওকে, তো কস্ট বি হচ্ছে বেসিক্যালি, কস্ট বি কি কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট। কস্ট বি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট, কারণ এখানে দুটো কস্টই কিন্তু এক্সিস্ট করছে। এবার চলে আসি কস্ট সিতে। কস্ট সিতে আমাদের কি হচ্ছে, কস্টটা 60%-এ 24,000 আর 90% হচ্ছে 36,000। তোমরা যদি ডিভাইড করো কস্ট সি, তাহলে হচ্ছে 24,000 ডিভাইডেড বাই 60 অ্যান্ড 36,000 ডিভাইডেড বাই 90। যদি এটা করো 400 আসবে, 0 0 কেটে দাও, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 400, 400, আর এটা হচ্ছে 400। ওকে, তো কস্ট সিটা দেখো পার ক্যাপাসিটি, পার 1% ক্যাপাসিটিতে কত খরচ হচ্ছে, 400 টাকা বোথ কেসে। তো কস্ট সি হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। কস্ট সি কি কস্ট, ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, কারণ পার ইউনিটে সেম রয়েছে। তো কস্ট সি কে আমরা কি বলবো, ভেরিয়েবল কস্ট। ওকে, এবার আমাকে যেটা জিজ্ঞাসা করেছিল ক্যালকুলেট টোটাল কস্ট অ্যাট 80%, ঠিক আগের অঙ্কটার মতো, যেখানে 2,500 ইউনিটের আমাকে টোটাল কস্ট বার করতে বলেছিল, এখানে আমাকে বলেছে 80% ক্যাপাসিটিতে টোটাল কস্ট বার করো। তো কিভাবে বার করব, ঠিক একই প্রসেস। একটা আমি স্টেটমেন্ট বানাবো, প্রোডাকশন কস্ট ফর 80% ক্যাপাসিটি, 80% ক্যাপাসিটি। ওকে, তো এখানে কস্ট এ ছিল আমার ফিক্সড কস্ট, অলরেডি আমরা এখানে বের করেছি, কস্ট এ হচ্ছে ফিক্সড কস্ট। তো কস্ট এ কত খরচ হবে না, 24,000। কস্ট এতে কত খরচ হবে, ফিক্সড কস্ট যেহেতু সেম খরচ হবে, 60%-এ 24,000, 90%-এও 24,000, তাহলে 80%-এ কত হবে, 24,000ই হবে। ঠিক একই রকমভাবে কস্ট বি আমরা বের করছি, কস্ট বি ছিল আমার সেমি ভেরিয়েবল, তাহলে কস্ট বির মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা এফসি আর একটা হচ্ছে ভিসি, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট। সেখানে ফিক্সড কস্ট কত বের করেছিলাম, অলরেডি আমরা বের করে নিয়েছিলাম, ফিক্সড কস্ট ছিল 16,000 টাকা। তো এখানে লিখছি 16,000 টাকা। ভেরিয়েবল কস্ট কত, ভেরিয়েবল কস্ট পার পার্সেন্টেজে ছিল 100 টাকা করে, 1%-এর জন্য 100 টাকা, তাহলে 80%-এ কত হবে, 80 × 100 কত হয়ে যায়, 8,000 রুপিস হয়ে গেল। এরপরে আমার কস্ট সি, কস্ট সি হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, অলরেডি আমরা এখানেই বের করেছি। কস্ট সি কী ছিল, ভেরিয়েবল কস্ট, পার ইউনিটে খরচ হচ্ছে 400 টাকা করে, তাহলে 80%-এ কত, 80 × 400, 4 × 8 32,000 টাকা। ওকে, এবার এটা যোগ করে দাও, 24 16 40,000, আর এটাও 40,000, তো টোটাল কস্ট হচ্ছে 80,000। ঠিক আছে, তো এখানে আমরা এই পার্টিকুলার যে অঙ্কটা ছিল 5 মার্কসের কস্ট বিহেভিয়ারের, সেই অঙ্কটা সলভ করলাম। ঠিক আছে, 2023 যে অঙ্কটা ছিল সেটা এইভাবে করবে। এই ধরনের প্রশ্নে 5 মার্কসে আসে, আর এই ধরনের প্রশ্ন সলভ করা কিন্তু সবচেয়ে ইজি। কস্ট বিহেভিয়ারটা তোমরা যদি প্রপারলি ক্যালকুলেট করতে পারো, 5 মার্কস তোমরা এমনি পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যে ইয়ারটা সলভ করব সেটা হচ্ছে 2025। নেক্সট 2025-এ যে প্রশ্নটা এসেছিল, অনার্সে এসেছিল, থার্ড প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা কি আছে সেটা একবার দেখে নেব। অলরেডি তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নটাও দেখতে পাচ্ছ, একবার আমরা সেই প্রশ্নটাই দেখে নিচ্ছি। দ্য টোটাল প্রোডাকশন কস্ট অফ অ্যান article of H Limited for making 12,000 unit is 70,000। তো কোম্পানি একটা আর্টিকেল প্রডিউস করছে যার 12,000 ইউনিট আর
প্রডিউস করতে 12,000 ইউনিট প্রডিউস করতে কোম্পানির কস্ট হচ্ছে 70,000, কোম্পানির খরচ কত 70,000, অ্যান্ড দ্য টোটাল প্রোডাকশন কস্ট ফর মেকিং 30,000 ইউনিটস, কোম্পানি যখন 30,000 ইউনিট প্রডিউস করছে কোম্পানির কস্ট হচ্ছে 1,38,000। ওকে, তো লাস্ট যে অঙ্কটা ছিল কাইন্ড অফ সিমিলার কাইন্ড অফ সামস, বাট একটা পয়েন্ট চেঞ্জ করে দিয়েছে। ওয়ান্স কি বলছে, এই পার্টিকুলার লাইনটা কিন্তু পুরো প্রশ্নটা চেঞ্জ করে দিল। ওয়ান্স প্রোডাকশন এক্সিড 20,000 ইউনিটস, যখন প্রোডাকশন যদি 20,000 এক্সিড করছে মানে 20,000-এর ওপর প্রোডাকশন হচ্ছে, অ্যান্ড অ্যাডিশনাল ফিক্সড কস্ট অফ 14,000 আর ইনকার্ড। তো 20,000-এর বেশি প্রোডাকশন করলে এখানে আমাদের 14,000 টাকা কিন্তু অ্যাডিশনাল ফিক্সড কস্ট ইনকার করতে হচ্ছে কোম্পানিকে। এবার আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করছে, হোয়াট উইল বি দ্য টোটাল প্রোডাকশন কস্ট ফর মেকিং 24,000 ইউনিটস, কোম্পানির 24,000 ইউনিটসের প্রোডাকশন কস্ট বার করো। এখানে একটা পয়েন্ট বললো, যেটা হচ্ছে 20,000 ইউনিট যখনই আমি প্রডিউস করে ফেলছি তখনই কস্ট, ফিক্সড কস্ট কত বেড়ে যাচ্ছে 14,000। তাহলে এইখানে দেখো 12,000 ইউনিটে আমার 70,000 খরচ হচ্ছিল, তো এখানে কোনো অ্যাডিশনাল কিন্তু ফিক্সড কস্ট আমার অ্যাডিশন হয়নি, কেন 20,000-এর নিচে তো প্রোডাকশনটা, তো এখানে কিন্তু অ্যাডিশনাল কোনো ফিক্সড কস্ট অ্যাডিশন হয়নি। কিন্তু এই যে 30,000 রয়েছে, এই যে 30,000 ইউনিট প্রডিউস করেছি, এখানে কিন্তু এই যে কস্টটা আমরা দেখতে পাচ্ছি 1,38,000, এর মধ্যে কিন্তু অ্যাডিশনাল আরও 14,000 টাকা ইনক্লুড হয়েছে। কত ইনক্লুড হয়েছে? অ্যাডিশনাল 14,000। ওকে, যদি নর্মাল আমরা যেরকম অলরেডি শিখেছি যেখানে 1,000 ইউনিটের এত কস্ট বা 2,000-এর এত কস্ট, সেখানে একটা সিমিলার প্যাটার্ন ছিল। এখানে সেই প্যাটার্নটা কিন্তু ব্রেক হয়ে গেল। যদি এরকম প্যাটার্নটা ব্রেক হয়ে যায় সেমি ভেরিয়েবল কস্টে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্যাটার্নটা আগের মতোই করে নিতে হবে। মানে আমরা কি করব, কস্ট যেরকম বেড়েছে সেটাকে আমরা কমিয়ে নিয়ে তারপর ক্যালকুলেশনটা স্টার্ট করব। তো এখানে আমাদের যে কস্টটা সেটা আমরা এই 1,38,000 থেকে কি করব, 14,000 বাদ দিয়ে দেবো, কেন এখানে অ্যাডিশনাল একটা যোগ করা হয়েছে। তো আমাদের সিমিলার জায়গায় না হলে আমি কিন্তু সেই কস্টটাকে মানে প্রপারলি কি করতে পারি, তার বিহেভিয়ারটা ডিরাইভ করতে পারি না। অ্যাকচুয়াল কত কস্ট সেটা আমরা কি করতে পারি না, বার করতে পারবো না। তো যেটুকুনি এক্সট্রা লেখা হয়েছে সেটা আমরা ফার্স্ট বার দেবো। তো 1,38,000 থেকে 14,000 যদি আমি বাদ দিই তাহলে হয়ে যায় 1,24,000। তো এই 1,24,000 নিয়ে আমি কিন্তু ক্যালকুলেশনটা করব। ওকে, তো ফার্স্ট আমাদের এবার দেখো প্রোডাকশন কত বেড়েছে, 18,000 ইউনিট, 18,000 ইউনিট প্রোডাকশন বেড়েছে। আমার কস্ট কত বেড়ে গেছে, 30 and 24 হচ্ছে 54,000। 54,000 আমার কস্ট বেড়েছে, আমার প্রোডাকশন বেড়েছে কত, 18,000 ইউনিট। 18,000 ইউনিট প্রোডাকশন মানে প্রোডাকশন বাড়ার জন্য আমার কস্ট কত বেড়ে গেছে, 54,000 ইউনিটস। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ওকে, কি ছিল, চেঞ্জ ইন কস্ট, এখানে চেঞ্জ ইন কস্ট কত হচ্ছে 54,000 ডিভাইডেড বাই প্রোডাকশন কত চেঞ্জ হয়েছে 18,000 ইউনিট। ঠিক আছে, তাহলে কত হয় না 330 রুপিস 0,0,0,0,0 আর এটা করলে হয় 3। তো এখানে ভেরিয়েবল কস্টটা কত, রুপিস 3 করে, 3 টাকা করে হচ্ছে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তো এই যে কস্ট যেটা আমাকে দিয়েছে এই পুরো কস্টটাই কিন্তু বেসিক্যালি একটা সেমি ভেরিয়েবল কস্ট। এখানে আলাদা আলাদা কোনো বলে দেয়নি যে কস্ট এ বি সি, এখানে একটাই কস্ট দিয়েছে। ঠিক আছে, বাট ওই যে অ্যাডিশনাল যে এন্ট্রিটা করেছে সেটাই কিন্তু বাকি এন্ট্রিগুলোকে কি করেছে, এলিমিনেট করে দিয়েছে। ঠিক আছে, তো ওই একটা পয়েন্টের জন্য কিন্তু আমাদের আগে কস্ট আইটেম এ, কস্ট আইটেম বি ওগুলো বার করতে দেয়নি, শুধুমাত্র একটাই আইটেম ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট দিয়ে দিয়েছে আর সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট টাইপের দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে আমাদের কত টাকা দাঁড়ালো, 3 টাকা ভেরিয়েবল কস্ট কত করে, 3 টাকা করে। তাহলে আমি 3,000 ইউনিট যেটা রয়েছে এই 3,000 ইউনিটের কি করব, কস্টটাকে এবার ভাগ ভাগ করে নেব। তো দেখে নাও কি হচ্ছে, আমরা কি জানি টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এবার দেখো টোটাল কস্টটা কত, এইবারে আমি কিন্তু টোটাল কস্টটা 1,38,000 ধরেই করবো। ঠিক আছে, এখানে 1,24,000 আর নেবো না, আমি এবার নেবো 1,34,000। কেন নিয়েছিলাম তখন, কারণ এই প্যারিটিটা মানে এই 14,000টা এক্সট্রা ছিল, যাতে প্যারিটি থাকে মানে সমান থাকে
তার জন্য আমরা কি করেছিলাম, আমি 14,000 টাকা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন যখন আমরা ফিক্সড কস্ট আর ভেরিয়েবল ক্যালকুলেট করব, তখন কিন্তু আমরা কি করব, ঠিক যেটা অ্যাকচুয়াল কস্ট হয়েছে সেটা ধরে কাজ করব। তো টোটাল কস্টটা কত, 1,38,000 ইকুয়াল টু ফিক্সড কস্ট কত জানি না, ভেরিয়েবল কস্ট কত 3 টাকা করে, কত ইউনিট প্রডিউস হয়েছে 30,000, তো 30,000 ইন্টু 3 করলে কত হয় 90,000। তো 1,38,000 থেকে 90,000 যদি বাদ দাও তাহলে ফিক্সড কস্ট হয়ে যাবে 48,000। তো ফিক্সড কস্ট কত 48,000, আমাদের ফিক্সড কস্ট কত দাঁড়িয়েছে 48,000, ঠিক আছে। তো ফিক্সড কস্ট হচ্ছে 48,000 আর ভেরিয়েবল কস্ট হচ্ছে পার ইউনিটে 3 টাকা করে। এবার আমাকে কি বের করতে বলেছে না, 24,000 ইউনিটসে আমার টোটাল কস্ট কত হবে সেটা বার করে বলো। তাহলে আমরা এখানে কি করব, টোটাল কস্ট ফর 24,000 ইউনিটস। ওকে, আমি টোটাল কস্ট কি করে বার করি, এফসি আর ভিসি কে যোগ করে দিই, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট, অলরেডি ফিক্সড কস্ট আমি বের করে রেখেছি 48,000 প্লাস ভেরিয়েবল কস্ট কত করে 3 টাকা করে পার ইউনিটে, কত ইউনিট প্রডিউস করছি 24,000 ইন্টু 3 করলে কত হয়, 24 ইন্টু 3 করলে 72,000, 72 প্লাস 48, 72 প্লাস 48 করলে কত হয়ে যায় 1,20,000। তো এখানে রুপিস 1,20,000, এটা হচ্ছে টোটাল কস্ট ফর 24,000 ইউনিটস, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নটা যে কস্ট বিহেভিয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয়, তোমরা এই প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বের করতে হয়। তো এই পার্টিকুলার যে প্রশ্নটা দিয়েছিল 2025-এর থার্ড যে প্রশ্নটা দিয়েছিল, সেই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে এই রকমভাবেই সলভ করতে হতো। ওকে, তো এই বেসিক এই প্রশ্নটাই থাকে, ইদার ইউনিটসে থাকে বা ক্যাপাসিটিতে থাকে বা এই যে চেঞ্জেসটা এসছে সেরকম একটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়ে থাকে এক্সাম হলে। তো এই ধরনের প্রশ্ন তোমরা একটা মানে এই বছরও 2026-এও তোমরা পাবে। তো এই প্রশ্নটা তোমরা কিন্তু প্রপারলি করে যাবে এইরকম ভাগ ভাগ করে। এই 3টে প্রবলেম যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমরা একটা এরকম প্রশ্ন গ্যারেন্টিড এক্সাম হলে কিন্তু সলভ করে আসতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে এই ধরনের প্রশ্ন তোমার বন্ধুরাও করতে পারে। থ্যাংক ইউ।